Let's talk. অ্যাকচুয়ালি বামপন্থা নিয়ে আমি যেহেতু যে বাড়িতে বড় হয়েছি, আমার বাড়িতেও সবাই সিপিএম করা মানুষজন। তো একটা জিনিস আমার মনে হয় এখন অনেককে দেখি হয়তো হাতে ট্যাটু করা চে গুয়েভারের, হ্যাঁ, বা হয়তো একটা কিছু মানে খুব এরকম ব্যাপার রয়েছে, কিন্তু তাদের স্বভাবে বা জীবনযাপনে সেটার লক্ষ্য করতে পারি না। তো বামপন্থা নিয়ে যে একটা ট্যাগের মতন অনেকে ইউজ করে, কিন্তু বামপন্থা অ্যাকচুয়ালি কি? আমার আপনার সাথে কথা বলে মনে হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি যদি বামপন্থাকে গ্রহণ করা যায় তাহলে এরকমই হওয়া উচিত আপনার মতে। এইটাকে গ্রহণ না করতে পারলে তুমি বামপন্থাতে এসো না, বামপন্থা কলুষিত হবে, দাগ লাগবে বামপন্থার গায়ে। যদি অসৎ মানুষ এবং দীর্ঘকাল রাষ্ট্র, আমরা তো বামপন্থীরা বা কমিউনিস্ট রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থার অবলুপ্তি চায়। রাষ্ট্র হচ্ছে পীড়নের যন্ত্র। রাষ্ট্রের যে সংজ্ঞা তাদেরকে রাষ্ট্র বলা হয়েছে পীড়নের যন্ত্র মার্ক্সতত্ত্ব অনুযায়ী। যখন যে শ্রেণীর হাতে থাকে সেই শ্রেণী তার বিরুদ্ধ শ্রেণীকে পীড়ন করে এই যন্ত্রের সাহায্যে। আচ্ছা, তা সেই বামপন্থী যখন রাষ্ট্র ক্ষমতার বৃত্তির ভেতরে ঢুকে পড়ে, তখন কিছু কিছু অনাকাঙ্ক্ষিত আচরণ তাদের ভেতর দেখা যায়। 35 বছরে এই রাষ্ট্র ক্ষমতার ভেতরে থেকে যা মানুষ বামপন্থীদের কাছ থেকে আশা করেনি, তেমনও অজস্র দৃষ্টান্ত দেখেছে। অহংকার দেখেছে, দাপট দেখেছে, দুর্নীতি দেখেছে, যেগুলো এই আদর্শের সাথে যায় না। একটা লোক যে নিজের শীতের সময় নিজের কোট বিক্রি করে কাগজ কিনেছিল দাস ক্যাপিটাল লিখবে বলে, 4 মাস শীতের জামা শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়ে কাগজ কিনে নিয়েছে। কাগজ কেনার পয়সা ছিল না। এমনকি মহৎ দর্শন যা বিশ্বের পীড়িত মানুষের মুক্তির স্বপ্ন দেখিয়েছে পৃথিবীকে, তাকে আত্মস্বার্থে ব্যবহার করা, এর থেকে বড় অপরাধ পৃথিবীতে আর কিছু হয় না। সে অপরাধও করেছি আমরা। আমারও দায় আছে, আমি তো ছিলাম। এ দায় আমি অস্বীকার করবো কেন? আমি নিজে না করলেও আমার দায় আছে। আমি করিনি বলে আমি এড়িয়ে যাবো, ব্যাপারে দায় এড়িয়ে যাবো তো হয় না। আমারও দায় আছে। আমি তো কমিউনিস্ট পার্টির ভেতরে ছিলাম, দেখেছি তো চোখের সামনে। ঠিক সময় প্রতিবাদ করতে বা প্রতিবাদকে সংগঠিত করতে পারিনি, এটা অপারগতা। সবসময় কি আরেকটা জিনিস মনে হয় যে কেউ মানে আলটিমেটলি তো পারফেক্ট বলেও কিছু হয় না। না, পারফেক্ট বলে কিছু হয় না। এই যে আপনি যে বামপন্থা মানে আমি সত্যি কথা বলতে কার্ল মার্কস নিয়ে অত পড়াশুনো করিনি, বা খুব যে পড়াশুনো করেছি এই বিষয়টা নিয়ে তা নয়, কিন্তু শুনে যতটুকুন আমার মনে হয় আর কি, অ্যাকচুয়ালি এই কেন আমি প্রথমে আপনাকে সন্ন্যাসী বললাম, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি তারা তো সেরকমই হয় যে নিজের টুকুনও দিয়ে দেয় এরকম। তাই তো হয়েছে। আমি এমন মানুষকে চিনি, তারা সর্বস্ব দিয়েছেন এই আদর্শের জন্য। আমি তো ভূপেল পাণ্ডাকে দেখেছি, দেবেন দাসকে দেখেছি, কামাখ্যানন্দন দাস মহাপাত্রকে দেখেছি, গীতা মুখার্জিকে দেখেছি, বিশ্বনাথ মুখার্জিকে একদম চোখের সামনে দেখা এদের ত্যাগ। যে পরিবারের মানুষ তারা বিলাসে সুখে জীবনযাপন করতে পারতেন, তা করেননি। তারা সর্বস্ব বিলিয়ে দিয়ে কিন্তু একদম হতদরিদ্র মানুষের মুক্তির জন্য তাদের জীবনের সাথে একাত্ম একটা জীবন কাটিয়েছেন। তুমি যদি বর্ধমানের কঙ্গার পরিবারের কথা ভাবো, হরেকৃষ্ণ গঙ্গার বিনোদ, এদের যে পরিবার, বিশাল ধনী পরিবার, এরা বিশাল ধনী পরিবার।
আব্দুল হালিমের কথা ভাবো, বিশাল ধনী পরিবারেরা, কোনো দরকার ছিল না তো এদের বামপন্থার সাথে আসার। কারণ বামপন্থা ক্ষমতাতে হলো এদের তো সম্পদ এদের হাত থেকে চলে যাবে। তা সত্ত্বেও তো তারা আজীবন তারই সাধনায় থেকেছেন, যাবে মানুষের ত্যাগের সাধনায় থেকেছেন। মানুষের মুক্তির জন্য যদি আমার তো এইটুকু নিলে মানুষের মুক্তি হয়, হোক, সেই বিশ্বাসটাই তো তারা করেছেন। এবং অনেক সীমাবদ্ধতা আছে, প্রায়োগিক সীমাবদ্ধতা, প্রায়োগিক ত্রুটিতে অনেক সম্ভব বামপন্থার প্রতি মানুষের বিতরাগ তৈরি হয়েছে। সেটার জন্য দর্শন দায়ী নয়, কিন্তু দায়ী হচ্ছে তারা যারা এটা প্রয়োগ করতে গিয়ে বুঝতে পারেননি অথবা বুঝেও ভুল প্রয়োগ করেছে, তারাই দায়ী। এবং ধর্মের ক্ষেত্রেও আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা ধর্মই যখন সৃষ্টি হয়েছে কোনো না কোনো একটা গুড কজেই হয়তো তৈরি হয়েছে, এবং যে যে নিয়ম রীতি আছে সেগুলো হয়তো একদম সায়েন্টিফিক্যালি মেনে করা, হ্যাঁ, কিন্তু সেইগুলোকে পরে অন্যরকম ভাবে সমাজ ব্যবস্থাগুলোকে। একটা সময় ধর্ম তো অনিবার্য ছিল। একটা সময় সমাজ যখন রাষ্ট্রের উৎপত্তি হয়নি তখন সমাজ অনুশাসিত হতো তো ধর্মীয় আচরণের দ্বারা, যে সমাজ সেইভাবে অনুশাসিত হতো। আজ ধর্ম ছাড়া তো আর তো কোনো অনুশাসন ছিল না, তখন রাষ্ট্র উৎপত্তি হয়নি। কাজে ধর্মকে বাদ দিয়ে ধরো ভারতবর্ষের মতো দেশে যদি সাম্যবাদী দর্শন চর্চা করতে হয় তাহলে ধর্মকে বাদ দিয়ে ধর্ম ইভেন এইসব শব্দ উচ্চারণ করে ভারতবর্ষের মাটিতে বামপন্থী রাজনীতি করা যাবে না। বরং আমি উল্টে বলবো যে দেখো, দার্জিলিংয়ের কমলা মেদিনীপুরে চাষ করলে টক হবে। তা ভারতবর্ষের মাটিতে সাম্যবাদী দর্শন চর্চা করতে হলে একটি ভারতীয় পথ অনুসন্ধান করতে হবে, যে পথের কথা কিন্তু বারবার ধরে রাহুল সাংকীর্তন বলেছেন, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় বলেছেন, ভূপেন দত্ত বলেছেন, রবীন্দ্রনাথ বলেছেন, নজরুল বলেছেন, অনেকে বলেছেন, কিন্তু যে ভারতীয় একটা পথ খুঁজে বের করতে হবে। কারণ আমরা চীনের চেয়ারম্যান, আমার চেয়ারম্যান স্লোগান দিয়ে এমন একটা ঘেরে ফেললাম সমস্ত ব্যাপারটাকে। আরে পাশের পাড়ার ক্লাবের সেক্রেটারিকে আমার ক্লাবের সেক্রেটারি ভাবি না, ওটা চীনের চেয়ারম্যানকে আমার চেয়ারম্যান স্লোগান লিখে দিলাম। এটা এইভাবে ভারতবর্ষে সাম্যবাদী দর্শন চর্চা ভারতবর্ষের মানুষ গ্রহণ করবে না। এই দেখো, কদিন আগে আমি একটি ছবি দেখলাম, নদিয়ার এক সিপিআইএমের কমরেড মারা গেছেন, তারা বৈষ্ণব, তার গায়ে একটা নামাবলী চাপানো, পুরোটা নামাবলীর ওপরে একটা লাল পতাকা চাপানো। এই দেশটার নাম ভারতবর্ষ। এই ভারতবর্ষের এই আত্মাকে যদি বুঝতে না পারে কেউ, হ্যাঁ, তার পক্ষে এই মাসবাদ চর্চা সম্ভব নয় ভারতবর্ষের পক্ষে। আমি জানি না কবে সে দেশ হবে। ভূপেন দত্তটা কিন্তু ভালো করে পড়তো। ভূপেন দত্ত মানুষটা বিবেকানন্দের দাদা বলে না, তার পাণ্ডিত্য, ভারতীয় দর্শন সম্পর্কে তার বোধ, তার আন্তর্জাতিক ক্ষেত্রে তার জ্ঞান, সবটা মিলে একটা অন্য মানুষ ছিলেন তিনি। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় নির্দিষ্ট করে বারবার ধরে বলেছেন যে অন্য একটা পথের কথা ভাবতে হবে, ভারতীয় পথ একটা। কারণ ভারতবর্ষে সাম্যবাদের চর্চার কিন্তু ইতিহাস অনেক সুপ্রাচীন, ভারতবর্ষের সাম্যবাদী দর্শনের ইতিহাস। এটা অন্যরকমভাবে ছিল। মার্ক্স যেভাবে দেখেছেন, তখন মার্ক্সের জন্মই হয়নি, হবে দেখবেন কী করে। কিন্তু আমাদের বিভিন্ন সাহিত্যে, সংস্কৃতিতে, আমাদের মহাকাব্যগুলিতে চাইনিমাঙ্গ রাজা হতে, রাজা হওয়ার স্বাদ নাই মা, আমার দুবেলা যেন পাইমা খেতে, আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পারি যেন তাই খড় জোগাতে। এ কথা যেতে রামপ্রসাদ সেন লিখছেন 300 বছর আগে। তখন তো কার্ল মার্ক্সের জন্ম হয়নি, তো মার্ক্সবাদের জন্ম হয়নি, তখন তো তিনি লিখছেন এ কথা। অতি সাধারণ জীবনযাপন করতে চাই, ওইটুকু দিও। সামনে
কালী ঠাকুরের মূর্তি আছে, কিন্তু যে কথাটা তিনি বলছেন হুম অজস্র গানে রামপ্রসাদের এই সামাজিক সাম্যের কথা বলেছেন তিনি অজস্র গানে। আমার মানব জমিন রইল পতিত আবাদ করলে ফলতে ফলতে সোনা সোনা। মন রে, কৃষিকাজ। কৃষিকার জন্য এই যে আত্মদর্শনের কথা, তো মার্ক্সবাদীর কথা। হুম তা আমরা সেগুলোকে আমাদের দেশে বামপন্থীরা কিন্তু এদের কালী ভক্ত বলে বাতিল করেছে। এটা আমাদের দুর্ভাগ্য। একটা মানুষকে একটা মাটির একটা দেশের মাটিতে দাঁড়িয়ে তার যে মূল্যায়নটা করা উচিত হুম সে মূল্যায়নটা আমরা করিনি। দুর্ভাগ্য আমাদের। Chup chup para pa 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 ta ra ta. Let's talk